আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আমি আজকে এত মজাদার একটা করলা ভাজি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, যেইটা একবার বাসায় তৈরি করলে বারবার করতে হবে। একেবারেই সাধারণভাবে তৈরি করেছি, কিন্তু একটু ভিন্ন করে, যেটা আমার আম্মুর থেকে শিখেছি। আমার আম্মু আমাদের ছোটোবেলায় এখনও ঠিক এই রকম করে করলাটা ভাজি করে দেয়। তো আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। প্রথমেই এখানে আমি নিয়েছি 3টা করলা, একেবারে জালি করলা নিয়েছি। আপনারা চাইলে পাকা ছাড়া যে কোনো করলাটাই নিতে পারেন। এরপর এরকম পাতলা করে কেটে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করেছি। এরপরে আমি এটা সাইডে রেখে দিলাম। এইদিকে আমি নিয়েছি আলু, এখানে 2টা আলু নিয়েছি। আলু আমি ঠিক পাতলা করে কেটে নিয়েছি, তবে একটু করলার থেকে মোটা রেখেছি। এই আলুটা পানির মধ্যে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার করলাটাও পরিষ্কার করে নেব। করলা কিন্তু আগে পানিতে ভিজিয়ে রাখবেন না, অথবা পানিতে আগেই ধুয়ে রাখবেন না, তাহলে কিন্তু তিতা ভাবটা বেশি লাগে। যখন আমরা এটা রান্না করব ঠিক ওই সময়টায় আমি করলাটা ধুয়ে নেব। করলা আলু খুব ভালো করে আমি 2টা সবজি ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণটা আরও একটু কম দিতে পারেন, তবে যে পরিমাণে আলু আর করলা আছে এতে করে কিন্তু পারফেক্ট একটা ব্যালেন্স আসে, আর স্বাদও দারুণ লাগবে। তো এইবার রান্নায় চলে যাচ্ছি। এইখানে আমি নিয়েছি তেল, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। এই করলা ভাজিতে একটু ঝাল, লবণ সব কিছু একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজা লাগে। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু তিতা ভাবটা কম লাগবে। তো প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। জিরা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু আর করলাটা। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু এই পর্যায়ে পেঁয়াজ অ্যাড করছি না, পেঁয়াজ আমি পরবর্তীতে অ্যাড করব। এরপরে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এইখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচের একটু কম পরিমাণে। এবারও খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব। খুব সুন্দর করে হলুদ, লবণ সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই করলা ভাজিতে কিন্তু ঢাকনাটা বারবার উঠানো বা নামানো যাবে না, তাহলে কিন্তু তিতা ভাবটা বেশি লাগবে। তো আমি জাস্ট 2 বারের জন্য ঢাকনা দিয়েছিলাম। এরপরে আমি ঢাকনাটা সরিয়ে আমি দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। তো বাকি সেদ্ধটা আমি এবার ঢাকনা ছাড়াই করব। এরকম ছড়িয়ে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো বারবার ঢাকনা ওঠালে, বারবার ঢাকনা দিলে কিন্তু হয় কি, তিতো ভাবটা অনেক বেশি বেড়ে যায়। তখন এই যে সেদ্ধ করা যে পানিটা আছে, পানিটা কিন্তু তখন বেশি ছাড়ে। তো যাই হোক, এখানে দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। চুলার জালটা এই পর্যায়ে আমি হালকা একটু বাড়িয়ে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মাঝারির থেকে একটু কম আঁচে আমি সেদ্ধ করে নিয়েছি। এইবার একটু বাড়িয়ে দিয়ে আমি ভেজে নেব। যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই এখন একটু চুলার জালটা বাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। এই করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা, তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু তিতা ভাবটা অনেকটাই কমে যায়। এই জন্য আমি কিন্তু তেল, পেঁয়াজ একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগবে। তো যাই হোক, এখানে আমি প্রায় 5-6 মিনিটের মতো পেঁয়াজ দেওয়ার পরে ভেজে নিয়েছি। এই পর্যায়ে একটু চেক করলাম, দেখলাম যে লবণের পরিমাণটা কম আছে। তো এখানে আমি স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে নিলাম। এবার আবারও এরকম খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি ছড়িয়ে দিয়ে দিয়ে ভেজে নেব। তো বারবার এটা অনবরত নাড়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে না, অনেকটা সময় লাগবে। তো কিছুক্ষণ ছড়িয়ে দিলে নিচে দেখা যাচ্ছে একটু লেগে যাবে, তখন ওইটাই খুব বেশি ভালো লাগে, কিছুটা ক্রিস্পিও লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। আমার কিন্তু অনেক বেশি পছন্দ এই করলা ভাজিটা, আর আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আর দেখুন প্রথমে যতটা তেল তেল মনে হচ্ছিল, পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু এই তেলটা পেঁয়াজ অনেকটাই টেনে নিয়েছে, একেবারে তেল তেল মনে হচ্ছে না। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটু তেল দিতে পারেন। এই করলা ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশি মজা লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে। তো এই করলা ভাজিটা লাগবে কেমন জানেন, অনেকটা নরম লাগবে, কিছু কিছু জায়গায় ক্রিস্পি লাগবে। এটা তো টেস্ট পুরাই আলাদা। একবার অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন বাসায়। তো আজকের এই করলা ভাজিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।